যে শেখ মুজিবের মেয়ে পালায় না, কি পালাইছে নাকি? বলছিল না পালায় না, কিন্তু পালায় যেতে বাধ্য হয়েছে। কে পালানোর ব্যবস্থা করছে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ পালায় যেতে বাধ্য করছে। নাই, চলে গেছে, নেতা কর্মীদের দিকেও তাকায় নাই, চলে গেছে। কত ঘটনা ঘটছে। আমি বলছি, আমরা এইবার যখন পরিবর্তন হলো, কেউ কারো উপর কোনো আঘাত করবে না। কিন্তু দেখেন আমাদের এই যে মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদ ভাঙচুর করলে আল্লাহ তাআলা কি তাদের ক্ষমতায় রাখে? এই মসজিদ ভাঙচুর হয়েছে, ছাত্রছাত্রী জানো না তোমরা? অনেকেই জানে কারা জড়িত ছিল। আল্লাহ তাআলা তাদের বিচার করবে না? অবশ্যই করবে। অতএব আমরা চাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার হবে, জনগণের আকাঙ্ক্ষার সরকার হবে। আপনারা জানেন, আমি ছোটবেলায় যখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়তাম, ছুটিতে আসতাম, এসে নদীর পাড়ে বসে বসে আসতাম তো বুটে করে, আসার পথে এবং ওখানে নদীর পাড়ে বসে বসে ভাবতাম যে আমাদের এই এলাকার সন্তানরা অনেক দূরে গিয়ে পড়াশোনা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এই এলাকায় লেখাপড়া অনেকেই করে না। এটা ছিল বাস্তব, ঠিক কিনা? আমার অনেক মুরব্বীরাও এখানে আছে, বড় ভাইয়েরা আছে, বিশেষ করে সবচেয়ে বড় মুরব্বী ডাক্তার আনোয়ার ভাই আছেন এখানে। সবাই জানেন আমাদের পরিকল্পনা নিলাম হাই স্কুল করব। 91 সালে এমপি আপনারা বানানোর পরে 91 সালে পরিকল্পনা নিয়ে 92 সালে হাই স্কুল হলো। তারপরে চিন্তা করলাম 96 সালে কলেজ করব, কিন্তু পারলাম না। যেটা আমাদের প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল সে বলে গিয়েছেন, 2001-এ ক্ষমতায় আসার পরে 2002-এ আমার বাসায় বসে পরিকল্পনা নিলাম যে কলেজ করব। তো কলেজ করার পরিকল্পনা যখন নিলাম, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা হাবিবুল্লাহ ভাই সহ, সিদ্দিক ভাই সহ, ডাক্তার আনোয়ার ভাই, ওনারা ছিলেন। আমি আশা করব যে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটাই যাবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠা হবে। অতএব আমরা চাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার হবে, জনগণের আকাঙ্ক্ষার সরকার হবে। আপনারা জানেন, এত ঘটনা ঘটার পরে একটা সুন্দর বাংলাদেশ হয়েছে, কিন্তু এখন আবার নতুন করে মাথা পালাইছে, কিন্তু লেজ কিন্তু পালায় নাই, লেজ কিন্তু এখনো রয়ে গেছে। অতএব লেজ সম্বন্ধে সতর্ক থাকবেন। মালিককে আল্লাহ তাআলার পরে জনগণ, জনগণের ভোটের মাধ্যমে হবে। এবং আমরা চাই যে যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আমরা তাদের আত্মার শ্রদ্ধা জানিয়ে এবং আগামী দিনে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এখান থেকে নির্বাচন 18 সালে করেছিল, আবার করবে। আপনারা সেইভাবে প্রস্তুতি নেন। পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার হবে নির্বাচনের আগে, প্রত্যেক 5 বছর পর পর বা 4 বছর পর পর সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।